একলাই বানাই একলাই কই জনগণের কাছে বাড়ি আমার শান্তি নামের সীমানার মাঝে দুঃখ দেখি পক্ষ নিলাম সোনের মোড়ে কাছে আমার সালাম গ্রহণ করবেন হিন্দুই মুসলমানে। হাতে লাঠি, তার উপরে কাঁধে বাঁধা ঝুনঝুনি দিয়ে ক্রমাগত আঘাত করে নিজের বানানো ছড়া বা কবিতা বলে যান। একটি বিষয় দিলে সঙ্গে সঙ্গে অন্তমিল দিয়ে বানিয়ে ফেলেন কবিতা। বাংলা সাহিত্যের প্রাচীনতম এই ধারাটি এখনো 2 যুগের বেশি সময় ধরে এই অঞ্চলে বেঁচে আছে ছবিজল কানার মাধ্যমে। পুরো নাম ছবিজল হক, দৃষ্টিহীন বলে নিজেই নাম দিয়েছেন ছবিজল কানা। 70 পেরোনো এই হাঁটুরে কবি সকালে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে যান। নারীরাই তার মূল শ্রোতা। দিন শেষে তার ব্যাগ ভরে যায় চালে, সবজিতে, টাকাও নেহাতে কম আসে না। গাইবান্ধার সুন্দরগঞ্জের শান্তিনাম ফোরকানি এলাকায় বাস করেন ছবিজল হক। পথে নামলেই ভিড় করে মানুষ। সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে ছড়া কবিতা বাঁধেন। অন্যদিকে পরিস্থিতি বুঝে কিশোর তরুণ তরুণীদের নিয়ে মজাদার স্যাটায়ার করেন। উনি হচ্ছে কানা ছবিজল নামে পরিচিত। উনি যে গ্রাম বাংলার যে আগে ঐতিহ্যবাহী একটা ভাট কবিতা ছিল, ওটা প্রায় বিলুপ্তির পথে। ওই গানটা উনি ধরে রাখছে এখন পর্যন্ত। ওনার এত মেধা শক্তি, উনি ইচ্ছাকৃত ভাবে যখন যেটা বলবেন তার আলোকেই একটা ভাট কবিতা তৈরি করতে পারবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আর ওনার যন্ত্র সঙ্গীত শুধু একটা খঞ্জরি, যেটাকে বলে গ্রামের খঞ্জরি, ওটা দিয়ে আর একটা লাঠি, এটা দিয়ে উনি এটা গানটা প্রচার করে। বিভিন্ন সময় নির্বাচন বা বাজার অস্থিতিশীল পরিস্থিতি। কবিতাটা ভালো হয়, সব মানুষ ডাকে নিয়ে যায় কবিতা করে, চাউলু কাম করে, ইনকাম করে ভালো। ছবিজল ভাই আমাদের এলাকার মানুষ। সে খুব গরিব মানুষ, ভিক্ষা করে খায়। এলাকার মধ্যে যায়, গ্রামের মধ্যে যা মানুষকে গান বাজনা করে খুশি করে মানুষকে কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে। এভাবে সে চলে। সে গান বাজনাগুলো যে বলে, খুব সুন্দর গান বাজনা বলে, আমরা খুব ভালোবাসি তাকে। ছবিজল কানার নিজের প্রতিভা দেখিয়ে হাত পাততে কোনো দ্বিধা নেই। সব সময় চলেন খোশ মেজাজে। আল্লাহ বাসে সলে সেনে মোবাইল করে ডাকায় মানুষে, মহিলাগুলো মোবাইল করে ডাক দেয়, গান টান করে ভোট জন চাপে, আমার ভরা করে নিয়ে যায় মানুষে। ভোটের গান কই আমি গান দিলে ভোট টেকে, এই জায়গার বই দিয়েছে, আমার একটা মোবাইল কিনছে আর 2000 টাকা দিয়েছে, তাতে টিকছি। এলে কালাইও দেবে, চালুদের নামও নাই। আর কি দেখা রে মোর সাথে, হ্যাঁ তোর সাথে খাওয়ার নাই, আরে আমার কেউ শুরু বই দেয় না। ভাট কবিতা নিয়ে রীতিমতো গবেষণা কর্ম রয়েছে। একসময় ভাট কবিদের লেখা নিয়ে 2-4 পৃষ্ঠার কবিতা রাস্তায় বিক্রি হতো। অনেকেই পথে পথে ঘুরে কবিতা বলতেন, কিন্তু লোক সাহিত্যের এই ধারাটি সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। গাইবান্ধার ভাট কবি বা হাটুরে কবি ছবিয়াল, তিনি যে মুখে মুখে যে কবিতা রচনা করেন এবং কবিতা বলেন, এই বিষয়টি, এটি আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা গ্রামীণ সংস্কৃতির একটি অতি প্রাচীন একটি বিষয়। যেই ট্রেডিশনটা এখন আর নেই, এখন সেই বিষয়টি হারিয়ে গেছে। কিন্তু গাইবান্ধায় বিলুপ্ত প্রায় সংস্কৃতির এই জনপ্রিয় ঐতিহ্যটাকে এখনো ধরে আছেন ছবিয়াল, অন্ধ ছবিয়াল। তিনি শত শত কবিতা মনে রাখছেন এবং ছন্দে ছন্দে সেগুলো পড়ে শোনাচ্ছেন। পথের কবিদের এসব শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে একটি অজানা বিষয়। এগুলো সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।